বাড়িতে কাউকে বলিনি, কাউকে মানে কাউকে আমি বলিনি, একটু সারপ্রাইজ দিয়ে দেবো। আমি মনে মনে করছিলাম এদিকে ঘুরে যাচ্ছি, মনে মনে বলছিলাম তা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, খুব বেশি। তুমি কেমন আছো? এই দেখো অনেকদিন ধরে আজকে চা করেছে, খুব খুব অলস হয়ে গেছে আমার জন্য, চা বানাচ্ছে না। ওকে, আমার চা খেয়ে নি। তো রূপম হচ্ছে অনেক আগে আগে অফিস যাচ্ছে, মানে অনেক আগে যাচ্ছে এই জন্যেই, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে আমাদের দুজনারই। ওর কাজ মিটিয়ে আসলে আমরা দুজন বাড়াবো। কোথায় যাবো সেটা পরে বলছি। ওকে বেবি। আজকে অনেকদিন পরে আমি ম্যাগি বানিয়েছি। আমি ম্যাগি সব থেকে ভালো বানাই সবার মধ্যে আমাদের বাড়িতে, মানে তোমার থেকেও ভালো বানাই। তো আজকে আমি কি মানে স্ক্যাম করে ফেলেছি, কি বাজে ম্যাগি বানিয়েছি। আটা ম্যাগির টেস্ট একটু আলাদা, কিন্তু তাও একটু ভালো বানাই। কিন্তু আজকে একেবারে পানি পানি, খেতে পারছি না। এই আর নষ্ট হবে, খাবার নষ্ট হলে খুব মন খারাপ করে। চলো চলো চলো। তো আমরা দুজন রেডি হয়ে গেছি। হ্যাঁ হাই হ্যালো। হ্যাঁ, বার হচ্ছে জাস্ট, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা দুজন চলে এসেছিলাম স্টেট ইউনিভার্সিটিতে, কারণ রূপমের একটু দরকার ছিল এখানে। আমরা দুজন এখানে এসেছি ইউনিভার্সিটিতে রূপমের একটা কাজের জন্য। বসে আছি, দেখি কাজটা কখন মেটে। এটা কেমন কাপ? এরকম কাপ তো দেখিনি। এই যে বিস্কিট, কলেজ লাইফে ফিরে যাচ্ছি আবার। তো আমাদের চা খেতে খেতে জাস্ট মনে পড়ছিল যে আমরা দুজন যখন কলেজে একসাথে পড়েছি, তখন এরকম কলেজ লাইফে সুন্দরভাবে এরকম সময় কাটিয়েছি। আমাদের কলেজে মিঠুদার ক্যান্টিন বলে এক জায়গা ছিল, সেখানে আমরা দুজন প্রচুর আড্ডা মেরেছি, করেছি। বাট এরম মনেই হয়নি যে কখনো এরমভাবেও যে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব। আজকে যখন আমরা এখানে বসে মানে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, তখন মনে হচ্ছে যে কলেজ লাইফে আমরা এত ভালো বন্ধুও ছিলাম না। মানে বসে আড্ডা মেরেছি ঠিক আছে, বাট এরকমভাবে বন্ধুত্ব ছিল না, কিন্তু আজকে আছে। আর এই ক্যান্টিনটাতে এসে বন্ধুদের কথা খুব মনে পড়ছিল। বলো শোনো, তোমার কলেজের কথা মনে পড়ছে? আড্ডা টাড্ডা হচ্ছে না। দেখো আমি একটা নিয়েছি, নতুন একটা ভ্যানিলা। দেখো আমার কিউট আইসক্রিম। আমরা কোথায় বলো তো? আমার বাড়ি যাওয়ার নাম করে একটা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে, কারণ আমার অনেক কিছু নেওয়ার আছে। তো বেরিয়েছি যখন একেবারে কাজটা মিটিয়ে তারপরে যাই। আর বাড়িতে কাউকে বলিনি, কাউকে মানে কাউকে আমি বলিনি, একটু সারপ্রাইজ দিয়ে দেবো। আব্বু বাড়ি আসার পরে খুব মন খারাপ করছিল যে আমি অনেকদিন থেকে এসেছি, আজকে না বলে সারপ্রাইজ দেবো, দেখি কেমন রিয়াকশন হয়, দেখাবো তোমাদেরকে। এইটা আমাদের গ্রামে ঢোকার রাস্তার, সেই দেখো আমার ছোটবেলার স্কুল দেখা যাচ্ছে। এইটা আমাদের পাড়ায় ঢোকার রাস্তা, আর পুরো দিকটা দেখো একদম সবুজ, মানে আমার দেখেই চোখটা জুড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আমি শুধু রূপমকে বলছি চারিদিকটা দেখো, এত ভালো। আর আমরা অলমোস্ট বাড়ির কাছে এসে গেছি, আর বাড়ির লোক কেউ কিছু জানে না। গাইস কি কোথায় গেল আমাদের গাইস? তিশা কোথায়? এই দেখো না বলে চলে এসেছি। এই দেখো আমার আম্মা। কেমন লাগলো, কেমন লাগলো, কেমন লাগলো আম্মা সারপ্রাইজ? না বলে চলে এসেছি না। এই দেখো আমাদের ছোটি। আমি মনে মনে করছিলাম এদিকে ঘুরে যাচ্ছি, মনে মনে বলছিলাম তা। কিরম লাগলো? ভালো লাগলো? হ্যাঁ, আমি বলি রূপম ফোন করছো, ও গিয়ে যা ফোন কানছে, ফোন করে জিজ্ঞেস করছে আব্বুকে বুঝে গেল যে আমি যাব। তো না বলে আসার ফল হচ্ছে সারাদিন তো ভাত খাইনি, রান্না তো বাড়ি গিয়েই করবো ভেবেছিলাম।
চাল ডাল সব ভিজে এসেছি, খিচুড়ি বানাবো তাই। না বলে আসার জন্য আমার মা বক বক করছে, কারণ আমার সারাদিন কিছু খাওয়া হবে না। তার মা এই যে বানাচ্ছে। কি বানাচ্ছে বল ছোটু? পাটি সাপটা বানাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো আমাদের ছোটু বানাচ্ছে। না বলে আসলে তো পাটি সাপটাই খেতে হবে নাকি, বিরিয়ানি তো রিনা দেবে। কাউন্টারের খাবার চলছে, পাটি সাপটা চলছে, আব্বু বানাচ্ছে পাটি সাপটা। বাড়ি এসেছিলাম, আমার তো শপিং হয়ে গেছে আর অনেক কিছু বাকি আছে। এবার দোকানে যাওয়ার আগে বাড়ির কালেকশন যেগুলো আমার পরা হয়নি, আর ছোটু তিশা এমন অনেক আছে, সব কালেকশন আমি জোগাড় করেছি। এগুলো আমি পরে দেখবো কোনটা যাবে। এই জন্য বাড়ি আসছে তো। এক্স্যাক্টলি, এই জন্য বাড়ি এসেছিলাম। আমি হচ্ছে বলেও আসিনি, এমনি এসছি। কিন্তু কি কি নিয়ে যাচ্ছি শুধু দেখো। তরমুজ এখন খাবো, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেগুন নিয়ে যাচ্ছি, তেলক্স মুসলি নিয়ে যাচ্ছি, ছোলা নিয়ে যাচ্ছি। আর এতে আমার আবু মাছ বাজার করে এনেছে, নিয়ে যাচ্ছি। খালি হাতে আসলে অনেক কিছু নিয়ে যায়, আর অনেকটা জামা কাপড়ও নিয়ে যাচ্ছি, আর ছোটরও নিয়ে যাব। গাইজ আমি চলে যাচ্ছি। আমি এসেছিলাম একটা দুটো জিনিস নিতে, আমি এক বস্তা জিনিস নিয়ে বাড়ি যাচ্ছি। গাইজ তাই করিস, মা বলছে পানি নেওয়া। আমি যখনই আসি খালি হাতে আসি, আর মোটামুটি 2 বস্তা নিয়ে যাই। হুট করে এসে আব্বু বাড়ি হামলা করার জন্য আমার জামা নিয়ে যাচ্ছে। গাইজ গাইজ চলে যাচ্ছি সবাই। টাটা টাটা টাটা। আচ্ছা ঠিক আছে, এত শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, তো হঠাৎ করে চলে আসতে গেলেও খুব মন খারাপ করছিল, কিন্তু আকাশটা দেখে মনটা জুড়িয়ে গেল। তো এখন ওই 7টা মতো মনে হয় বাজে, আর আমরা বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি। অনেক বেশি টায়ার্ড লাগছে চারিদিকে ঘুরে টুরে। বাড়িতে মানে আমি ডাল চাল ভিজে গিয়েছিলাম, আর তার অবস্থা যা হয়েছে, ফুলে ফেপে উঠেছে এত ঘন্টায়। আর এই যে রূপম সুইগি থেকে, ইনস্টামার্ট থেকে কিছু জিনিস প্রয়োজন ছিল, সেগুলো আনিয়েছে। এরপরে আমাদের একটু রান্না বান্না বাকি। সারাদিন মানে ভাত খাওয়া হয়নি, মেন যেটা। মা আব্বু তো মাথা খারাপ করে দিচ্ছিল ভাত খাওয়ার জন্য, বাট টাইম শর্ট বলে ভাত টাত খাইনি। তবে আমার আব্বু বাজার পাঠিয়ে দিয়েছে, চাপ নেই, করে নেব। আর তুমি কিছু বলবে? খিদে পাচ্ছে। খিদে তো পাচ্ছে সারাদিন না খেয়ে। না, সারাদিন না খেয়ে বলো না, মানে সারাদিন না খেয়ে না, সারাদিন ঘুরে অ্যাকচুয়ালি খেয়েছি আমরা টুকটাক, সব জায়গায় খেয়েছি, টুকটাক সব জায়গায় খেয়েছি। সব খেয়েছি। হ্যাঁ, ওকে। তো বাড়ি থেকে কি কি এনেছি, সবজি টবজি তো বললাম। আর নিয়ে এসছি, আর তরমুজটাও নিয়ে এসছি, ওখানে খাওয়া হয়নি, সময় হয়নি। আর এই ক্যাপটা নিয়ে এসছি, এটা আমার আব্বু কিনে দিয়েছিল, অনেক বছর হয়ে গেছে। এটা এনেছি। আর কি কি এনেছি দেখাচ্ছি। কাল তো সবে বরাত পড়ছে, এখানে একটাও নামাজের পার্টি ছিল না, তো এটা এনেছি মার ওখান থেকে। আর এনেছি অনেক জামা কাপড়। এই একটা এনেছি, এই একটা এনেছি, এই একটা এনেছি, এই একটা এনেছি, এই একটা প্যান্ট এনেছি। আর আর এটা রূপমের ওখানে ছিল, ওটা এনেছি। এই একটা ড্রেস এনেছি, এই একটা টি শার্ট ট্রাইপড এনেছি, একটু দরকার আছে। মনে হচ্ছে এরকম সেই করোনার সময় খাওয়া হয় না। এই আমরা এই যে খিচুড়ি করেছি, আমরা না, রূপম বানিয়েছে আজকে প্রথমবার খিচুড়ি। আর এর মধ্যে বেগুন ভাজা, পাপড় আছে। আর আমরা খেতে বসে গেছি, সারাদিন যেহেতু ভাত খাইনি। আর আমরা, এটা হচ্ছে হরি ভাইয়ের মুভি, ইফ ইউ নো ইউ নো। অনেকে জানে না যে এটা সেম ইউনিভার্সের। যাই হোক, আর সেরকম কিছু নেই, আর যদি কিছু হয় অবশ্যই দেখাবো, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল। আর আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক করে